পশ্চিম বর্ধমান জেলার নিয়ামতপুরের কাছে অবস্থিত বেনা গ্রাম। বছরের প্রায় প্রত্যেকটা দিনই এই গ্রাম নিস্তব্ধ থাকে। খালি পাথরের ঘর, ভাঙাচোরা দালান আর নিস্তরঙ্গ বাতাসের শব্দই যেন একমাত্র সঙ্গী। কিন্তু বছরে একদিন বাঙালি লক্ষ্মী পুজোর রাতে সেই নির্জন বেনা গ্রামে যেন হঠাৎই জেগে ওঠে আলো, ধূপধুনো আর হাসি আনন্দের স্রোতে। প্রাক্তন গ্রামবাসীদের মতে একসময় এই বেনা গ্রামে মোট 16টা পরিবার বসবাস করত, কিন্তু 1994 সালে তারা বাধ্য হয়ে গ্রাম ছাড়ে। এখানে না ছিল পানীয় জলের ব্যবস্থা, না ছিল বিদ্যুৎ, না কোনো ভালো রাস্তা। এইরকমই বক্তব্য গ্রামের প্রাক্তন বাসিন্দা কাঞ্চন মাঝির। প্রাক্তন বলছি কারণ এই কাঞ্চন মাঝি বর্তমানে কুলটিতে থাকেন। তিনি বলেন, পিতৃপুরুষের ভিটে ছেড়ে যেতে মন চায়নি, কিন্তু বাঁচার মতো পরিবেশ আর ছিল না যে। তবে আজও সেই পুরনো টান অটুট। প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন কুলটি, নিয়ামতপুর এবং অন্যান্য এলাকায় বসবাসরত প্রাক্তন গ্রামবাসীরা একত্রিত হন নিজেদের কুল দেবতার পুজো করতে। তাদের কাছে এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটা পারিবারিক মিলন, অতীত এবং বর্তমানের সেতু বন্ধন। কি বলছেন প্রাক্তন গ্রামবাসী কাঞ্চন মাঝি, শুনবো। একদিনের ব্যাপারটা নয়, আমরা নিত্যই আসি, পুজো নিত্য মায়ের হয়। আর যেটা আমাদের কোজাগরী লক্ষ্মী পূজা, সেদিন আমরা সকলে মিলে একসঙ্গে সপরিবারে, এমন কুটুম সহ বন্ধুবান্ধব মানে সবাই এখানে আসবে, বুঝলে। পুজো হবে, হোমযজ্ঞ হবে, তারপর প্রসাদ বিতরণ হয়। আর নিত্য পূজা আমাদের রেগুলারই মায়ের হয়। আর যে বলা হয় যে এখানে এক সময় আপনাদের বেশ কিছু পরিবার ছিল, কত সংখ্যা ছিল, আর কী কারণে আপনারা এই পুরো ঘর বাড়ি ছেড়ে, একটা পুরো নির্মাণ বাড়ি রয়েছে, সেটা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, কী কারণ? দেখুন, ঘর বাড়ি ছাড়ার উদ্দেশ্য একটাই, আমাদের ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাটও সেরকম ছিল না, আর পানীয় জল ছিল না। এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় ছিল। এই জন্যে মানুষ আস্তে আস্তে, একবারে সবাই ছাড়তে পারে না। আজ হয়তো আমার কেউ গেলো, কালু কাকা গেলো, জেঠা গেলো, এই মানে আস্তে আস্তে পরিবারটা, মানে গ্রামটা আস্তে আস্তে খালি হয়ে গেল। একবারে কেউ যায়নি। যখন দেখবে গ্রামটাও 2-4টা লোক হয়ে গেল, তখন সবাই যেতে বাধ্য হলো, থাকা যায় না। কত পরিবার সদস্য ছিল যখন আপনারা? মোটামুটি আমাদের এখানে গ্রামে 25টা ফ্যামিলি ছিল, মানে 25টা পরিবার ছিল আর কি, ঘর। আর মোটামুটি 100-150 লোক ছিল, মানে আমাদের মাঝি গোষ্ঠী প্লাস আমি আদার্স নিয়ে বলছি, 150 প্রায় লোক ছিল। লাস্ট আপনারা গ্রাম কখন, এখানে পুরো গ্রামটা? আমাদের লাস্ট গ্রাম ছাড়লাম 2005-এ, মানে পুরো তখন খালি হয়ে গেল। 2005-এ গ্রাম শূন্য। একসময় বলা হতো যে আপনাদের যেহেতু পাশে রেল লাইন রয়েছে, আর রেল লাইন মালগাড়ি যেত, মালগাড়িতে বিভিন্ন রকম যে বস্তু চুরি করার জন্য এখানে চোরদের একটা গড় হয়ে উঠেছিল, সেই কারণেও আপনাদের কোনো সমস্যা হতো? সেই কারণে না, ওইটা কোনো কিন্তু সমস্যা নয়, আমাদের ওইটা কোনো ফ্যাক্টরি না। মানে চুরির জায়গায় আছে, আমাদের নিজের জায়গায় ছিল, আমাদের সঙ্গে চোরের কোনো সম্পর্ক ছিল না, আর আমাদের লেনদেন ছিল না। চোরটা ওটা ফ্যাক্টরি, ওটা পুরোটাই বুঝলে, চোরের সঙ্গে কোনো সঙ্গে নেই। আমাদের বেনা গ্রামে লক্ষ্মী পুজোর এই রীতি শতাধিক বছরের পুরনো বলে জানান সাধন চ্যাটার্জি, যিনি গত 30 বছর ধরে পুজোর আচার সম্পন্ন করছেন। সাধন চ্যাটার্জি বলেন, আমার বাবা এই পুজো করতেন, এখন আমিও সেই দায়িত্ব পালন করছি। গ্রাম ফাঁকা হয়ে গেলেও দেবী এখনও এই মাটিকে আশীর্বাদ করেন। 2024 সালে গ্রামবাসীরা তাদের ঐতিহ্য রক্ষার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। পুরনো ভগ্নপ্রায় মন্দিরটা ভেঙে নতুন কংক্রিটের মন্দির নির্মাণ করেন। এরপর থেকে লক্ষ্মী পুজোর আচার সেই নতুন মন্দিরেই সম্পন্ন হয়েছে, আর তাতে উৎসবের আবেগ যেন আরও বেড়ে গিয়েছে। অনেকেই আজও স্বপ্ন দেখেন বেনা গ্রামে ফিরে আসার ব্যাপারে। গ্রামের প্রাক্তন দীপালি মাঝি বলছেন, সরকার যদি বিদ্যুৎ, জল আর রাস্তাঘাটের ব্যবস্থা করে, তবে আমরা ফিরে আসার কথা ভেবে দেখতে পারি। কি বলছেন প্রাক্তন গ্রামবাসী দীপালি মাঝি, শুনবো। তো ঠিকই, আর পুরোহিত মশাই আমাদের আছেন, আমাদের বংশ পুরোহিত, উনি আসেন, পুজো করেন। সবাই মিলে আমরা সবাই একসঙ্গে থাকি। আজকের দিনটা খাওয়া দাওয়া, ভোগ প্রসাদ সব খেয়ে তারপরে আমরা নিজের বাড়ি ফিরি। সবাই একটা দিনের জন্য একসাথে হয় আর কি, সব ফ্যামিলির মানুষ সবাই তো এদিক ওদিক হয়ে গেছে এখন। তো আপনারা মানে এরকম পরিবার সদস্যরা যে আছেন, বিভিন্ন আশপাশে জায়গাতে থাকেন, তো শুধু আজকের দিনে তো সব এক জায়গায় আপনারা? হ্যাঁ, সবাই আসে এমনি পুজো। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার।
এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার বেনা গ্রাম। আর এই বেনা গ্রামের একটা বিশেষতা রয়েছে যে এইখানের মানুষ, যে গ্রামবাসীরা একসময় এখানে থাকতেন, তারা শুধু একদিনের জন্যে পুরো পরিবার সাথে এই গ্রামে আসেন আর লক্ষ্মী পুজো, এইখানে লক্ষ্মী পুজোতে সামিল হন। আর তারপর পুজো সেরে ভোগ খেয়ে তারপর সকাল সকাল তারা নিজের বাড়ি ফিরে যান। বলা হয় যে গ্রামবাসীদের অনুযায়ী যে এক সময় তারা এইখানে এক কুলেরই 16টি পরিবার এইখানে বসবাস করতেন, কিন্তু এইখানের কোনো উন্নয়নের যে মিনিমাম যে ফেসিলিটি যে থাকা উচিত সেটা ছিল না। তার মধ্যে রাস্তা ছিল না, আর এইখানে যে পাওয়ার কানেকশনও ছিল না, আর পানীয় জলের জন্য বড় সমস্যা ছিল। আর সেই কারণে গ্রামবাসীদের অনুযায়ী যে 2005 সালে তারা ধীরে ধীরে আস্তে আস্তে এই গ্রাম তারা ছেড়ে যে আশপাশের গ্রামে এখন তারা বসবাস করেন। বলা হয় যে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আমরা যে বুঝতে পেরেছি যে এইখানে 150 লোক, যে 16টি পরিবারে প্রায় 150 লোক এইখানে এই গ্রামে তারা থাকতেন। কিন্তু এইখানে যেহেতু কোনো বেসিক নেসেসিটিস যেটা থাকে, যেটা পানীয় জলের ব্যবস্থা আর যে পাওয়ার কানেকশন, এই সব ব্যবস্থা না থাকা কারণে তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর এখন আমরা দেখছি যে এই রাস্তার নির্মাণ হলো, এই রাস্তার নির্মাণ হয়েছে, কিন্তু বিজলির যে খুঁটি যে পোতা হয়েছে, কিন্তু এখনও যে পাওয়ার কানেকশন এখানে গ্রামে আসেনি। আগে এখানে এই গ্রামের আমি দেখাতে চাই যে এইখানে যে পুজো, এটা একটা টিনের বাড়ি ছিল, সেখানে লক্ষ্মী পুজো হতো, কিন্তু এখন একটা পাকা ঘর নির্মাণ করা হয়েছে। আর এই পাকা মন্দিরে এখন মায়ের লক্ষ্মীর দেখো প্রতিমা এখানে রয়েছে। মা লক্ষ্মীর প্রতিমা এখানে বসিয়ে প্রত্যেক বছর এইখানে আজকের দিনে এখানে লক্ষ্মী পূজা করা হয়। আর এই লক্ষ্মী পূজাতে সামিল হন এই গ্রামের যে এখানে একসময় বসবাস করতেন প্রত্যেক মানুষ, এখানে এখন এই পুজোতে সামিল হন। কিন্তু এক সময় ছিল যে এই পুরো গ্রাম যে 16টি পরিবার, আর যে বলা হয় যে আশপাশে আরও 8 থেকে 10 জন পরিবার এখানে বসবাস করত, কিন্তু শুধু অভাবের কারণে, মিনিমাম যে বেসিক নেসেসিটিস না থাকা কারণে তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু এই গ্রামের নিয়ে আরও বিভিন্ন রকম রহস্য কথা রয়েছে। তারা যে স্থানীয়রা বলেন যে এইখানে একসময় যেহেতু একটা পাশে রেল লাইন রয়েছে, রেল লাইন থাকা কারণে যে এইখানে গুডস ট্রেন যেত, গুডস ট্রেনে বিভিন্ন রকম মাল চুরি করার জন্য অপরাধীদের একটা গড় হয়েছিল, আর তার কারণেও তারা একটা এই ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। আর এখন তাদের দাবি, যদি এই গ্রামের যে মূল যে ব্যবস্থা যদি প্রশাসন পক্ষ থেকে এখানে দেওয়া হয়, তারা এই গ্রামে আবার ফেরার জন্যে চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু 2005 থেকে প্রত্যেক বছর এই দিন, লক্ষ্মী পূজার দিন, তারা এই গ্রামে আসেন আর পুরো পরিবার সাথে এখানের যে পুজো, যে লক্ষ্মী পুজো, এখানে লক্ষ্মী পুজোতে সামিল হন আর তারপর তারা নিজের বাড়িতে ফিরে যান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।